বেগম রোকেয়া বা আজকের নারীবাদীরা কথা বলছেন নারী শিক্ষার উন্নয়ন নিয়ে, এতটুকুই তো। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন নারীকে বাঁচিয়ে রাখার জন্য। কোনটা বড়, জীবন বড় না শিক্ষা? এবং শিক্ষাও বাদ দেন নাই। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন নারীকে বাঁচিয়ে রাখার জন্য। যেই যুগে নারীকে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, তিনি এটাকে হারাম করেছেন এবং নারীকে জীবন্ত কবর দেওয়া থেকে রক্ষা করেছেন। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার জন্য এরকম কাজ করে গেছেন যে আয়েশা, আসমা বিনতে আবি বকর, আফরা বিনতে মুআওয়াজ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না আজমাইন, ওনাদের এত এডুকেশন ছিল, এরকম ভাবে তারা ওনাদেরকে শিক্ষিত করেছিলেন। এরকম অসংখ্য মহিলা সাহাবিয়াদেরকে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলেন যে তাদের কাছ থেকে হাদিসের শিক্ষা নেওয়া ছাড়া পরবর্তী যুগের কোনো মানুষের পক্ষেই ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব নয়। তাহলে কোন জায়গায় ইসলাম নারীদেরকে প্লেস করেছে? শিক্ষা, জীবন, অর্থনৈতিক অধিকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্টনারশিপ বেসিস ব্যবসা করেছেন। খাদিজা ক্যাপিটাল ইনভেস্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিয়েছেন, লেবার দিয়েছেন, আর একজন ক্যাপিটাল দিয়েছেন, বিজনেস হয়েছে। তিনি তো বলেন নাই যে খাদিজা তুমি আমার ওয়াইফ, যা আছে তোমার সবকিছু আমার, তুমি আবার ব্যবসার অংশীদারিত্ব কি? মহিলাদের বাবার সম্পত্তিতে অধিকার ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিশ্চিত করেছেন। বেগম রোকেয়া বা আজকের নারীবাদীরা এটা করেছে? বাবার সম্পত্তিতে মেয়েদের অংশ তো 1400 বছর আগেই কোরআন নিশ্চিত করে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। কোরআনে আয়াত আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই তোমাদের সন্তানদের ব্যাপারে একদম নারী, স্ত্রী, মা, বাবা সবার কথা আছে। স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার ছিল না, সেটা ইসলাম নিশ্চিত করেছে। স্বামীর মৃত্যুর পরে মেয়েদেরকে ধরে নিয়ে ছেলেরা বিয়ে করে ফেলছে, অথবা সম্পত্তি ভোগ করার জন্য মেয়েদেরকে, ইয়েতিম মেয়েদেরকে আটকে রেখেছে, আত্মীয় স্বজনরা বিয়ে দেয় নাই, সম্পদ ভোগ করেছে। ইসলাম নিশ্চিত করেছে বাবার সম্পত্তিতে নারীর অর্থনৈতিক অধিকার। ইসলাম নিশ্চিত করেছে আজ থেকে 1400 বছর আগে স্বামীর সম্পত্তিতে নারীর অর্থনৈতিক অধিকার, ছেলের সম্পত্তিতে অর্থনৈতিক অধিকার এবং দায়িত্ব নিশ্চিত করেছে। অধিকার নিশ্চিত করেছে, জীবনের নিশ্চয়তা ইসলাম দিয়েছে, ফ্রিডম, এডুকেশনের ফ্রিডম, ব্যবসা বাণিজ্যের, অর্থনৈতিক জীবনের আর্নিং এর ফ্রিডম, স্বাধীনতা ইসলাম নারীকে দিয়েছে। তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সমালোচক নারীবাদী বেগম রোকেয়াকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করছেন। যদি ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু বেগম রোকেয়া না করতেন, আমাদের আপত্তি থাকতো না। আপত্তি তো এই জায়গায় যে, যে মানুষ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জীবন রক্ষার জন্য লড়াই করেছেন, নারীকে কবর দেওয়া হতো, সেই মানুষটি নারীর জীবন রক্ষা করেছে, তাকে আপনি বলছেন এটা পুরুষতন্ত্র। উনি ধর্মগ্রন্থ বানিয়েছেন নারীকে ঠকানোর জন্য, পুরুষরা ধর্মগ্রন্থ বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেমন কথা আপনি বললেন? বেগম রোকেয়া যদি নারী অধিকারের জন্য কাজ করে থাকেন, এটার স্বীকৃতি আপনি দিবেন। আর নারীর জীবন রক্ষার জন্য, নারীর অর্থনৈতিক অধিকার বাবার সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে এবং নারীর এডুকেশন নিশ্চিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস খুলুন, কোরআন শরীফ খুলুন, কতজন নারী চান যারা হাদিসের পণ্ডিত ছিলেন? তিনি কি বলেছেন যে না, মহিলারা হাদিস মুখে নিতে পারবে না, তারা মুহাদ্দিসা ফাকিহা হতে পারবে না, আইনজ্ঞ হতে পারবে না, তারা ক্লারিক হতে পারবে না? বলেছেন? বললে তো আয়েশা এটা প্র্যাকটিস করতেন না, রাসূলের নিজের স্ত্রী। আসমা বিনতে আবি বকর হাদিস প্র্যাকটিস করতেন না, বলতেন যে না, আমাদের তো ঘরের মধ্যে শুধু সন্তান লালন পালন করতে হবে, আমরা হাদিস নিয়ে চিন্তা করবো কেন? এতগুলো অধিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো কন্ট্রিবিউশন নারীর জন্য রেখেছেন, এটার অ্যাপ্রিসিয়েশন আপনি দিবেন না? এটার স্বীকৃতি দিবেন না? না শুধু বেগম রোকেয়ার স্বীকৃতি দিবেন? আর বেগম রোকেয়ার কন্ট্রিবিউশন রাখবেন তো ভালো কথা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্ট্রিবিউশনকে ইগনোর করে কেন, এটা অস্বীকার করে কেন, এবং ওনার উপর মিথ্যা অপবাদ আরোপ করছেন উনি ধর্মগ্রন্থ রচনা করেছেন? এটা কি আপনি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করেন? আপনি তো নিজেকে কাফির বললেও মানবেন না, আপনি কাফির হতে রাজি না, তাহলে আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবকে কিতাব মানেন, কিন্তু আপনার বেগম রোকেয়া তো বলেছে যে না, এটা আসমানি কিতাব না, এটা মুহাম্মদ বানিয়েছেন, এটা ঈসা বানিয়েছেন, আসমানি কিতাব না এগুলা। তারপর আপনার ঈমান থাকে, আপনি আসমানি কিতাবের পক্ষেও আবার ঈমানদারও দাবি করেন, আরেকদিকে আবার বেগম রোকেয়ার পক্ষেও দাঁড়ান। এটা কোন ধরনের মুনাফিকি?